2026 ডাইরেক্টর বায়োটেকনোলজি অফিস থেকে একটা কমপ্লেন আসে এনসিসি থানায়। তো কমপ্লেনে মেনশন করা থাকে যে গভর্নমেন্ট মানি যেটা নাকি বিভিন্ন অ্যাকাউন্টে ওরা ক্রেডিট করে নিয়েছে ইলিগালি। তো সেই হিসাবে ওসি এনসিসিপিএস একটা কেস লিপিবদ্ধ করে এবং যে প্রিন্সিপাল এপি অ্যারেস্ট হয়। পরবর্তী সময় এটাতে পিসি অ্যাক্ট লাগানোর সুবাদে আমাকে কেসটা হ্যান্ড ওভার করা হয়। তো সেই সুবাদে ইনভেস্টিগেশনে প্রিন্সিপাল এপিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সে 2025 জানুয়ারি থেকে টিল মে 2026 পর্যন্ত বিভিন্ন সময়ে সে মোটামুটি 1,06,78,000 রুপিস সে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে, যেটা ডাইরেক্টর বায়োটেকনোলজি গভর্নমেন্ট অ্যাকাউন্ট থেকে। তো এটা বিভিন্ন 4টা অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে। তো 4টা অ্যাকাউন্টের আমরা তথ্য কালেক্ট করে গতকালকে একটা অ্যাকাউন্ট হোল্ডার যার অ্যাকাউন্টে মোটামুটি 18,86,000 টাকার মতো ক্রেডিট হয়েছিল, যেটা সে আত্মসাৎ করেছে। সেই অফেন্সে ওকে অ্যারেস্ট করি এবং আজকে কোর্টে পাঠাচ্ছে। যাকে অ্যারেস্ট করেছে তার নামটা? ওনার নাম হলো সঞ্জীব দেব, উজান অভয়নগর বাড়ি। এখন পর্যন্ত 2 জন অ্যারেস্ট হয়েছে। আরেকজনের নাম ছিল সৈকত চক্রবর্তী, সুরজিৎ চক্রবর্তী। স্যার না, এখনো পর্যন্ত কোনো টাকা আমরা রিকভারি করতে পারিনি। তো যে অ্যাকাউন্টগুলোতে ক্রেডিট হয়েছিল সবগুলোকে ফ্রিজ করা হয়েছে। এখনও ডকুমেন্টারি চলছে ভেরিফিকেশন। কেসে যারা যারা ইনভলভ থাকবে আমরা দেখছি, ক্রস ভেরিফিকেশন করছি। যারা ইনভলভ থাকবে নিশ্চয়ই অ্যারেস্ট। কালকে ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করা হয়েছে? কালকে আমরা অভয়নগর থেকে ওকে ডিটেন করি ওর বাড়ি থেকে। পরবর্তী সময় আমরা থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করার পর কনফেস করাতে আমরা থানায় অ্যারেস্ট করি। আজকে কোর্টে পাঠানো হবে? হ্যাঁ, কোর্টে পাঠানো হবে। আজকে কোর্টে পাঠানো হবে। পুলিশের তরফ থেকে রিমান্ড চাওয়া হবে? পুলিশের তরফ থেকে আমরা ওকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ করেছি এবং রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করেছি। এবং কীভাবে নামে একজন মহিলা আমাদের কাছে একটা এফআইআর করেন যে উনি একটি প্রাইভেট কোম্পানি আইটি ভবনে অবস্থিত, যে তাদের কোম্পানির নাম করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে একটি ছেলে, এবং বিভিন্ন মানুষের থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা চাচ্ছে। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করি এবং এই ইনভেস্টিগেশন আমরা ওই ছেলেটিকে আইডেন্টিফাই করি। তার নাম প্রীতম দাস, বাড়ি বনপুর জীবনে। কালকে আমরা থানায় এনে একটা জিজ্ঞাসাবাদ করে তারপর আমরা অ্যারেস্ট করি। আজকে আমরা রিমান্ড চেয়ে তাকে আমরা কোর্টে প্রেরণ করছি। এই যে ফেসবুক অ্যাকাউন্ট খুলে মানে কিসের চাকরি দেওয়া হবে? ওই যে প্রাইভেট কোম্পানি ইনস্টা স্কাই এই কোম্পানির নাম, ওই কোম্পানিতে চাকরি দেবে বলে সে ইয়ে করে। কতজনের থেকে টাকা নিয়েছে? এখন পর্যন্ত আমরা 7-8 জন পেয়েছি, বাকিটা আমরা দেখছি। আবার সে কি এই কোম্পানির সাথে কোনো রকমভাবে জড়িত আছে? সে একটা জাস্ট চিটিং করার জন্য এটা করেছে। তাকে কোনো রিমান্ড চাওয়া গেছে? আমরা রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করছি। দেখেন আমার